নামাজটা মনোযোগ সহকারে পড়তে পারি না। এর একটা বড় কারণ হলো নামাজের মধ্যে আমরা আরবিতে যে কথাগুলো বলছি সেই কথাগুলোর অর্থ আমরা অনেকেই জানি না। বাট এই কথাগুলোর অর্থ যখন আপনি জানতে পারবেন, বুঝতে পারবেন, তখন নামাজে ইনশাআল্লাহ আপনার অটোমেটিক মনোযোগ চলে আসবে। লাইক আমরা যখন সিজদায় যাই তখন বলি সুবহানা রব্বিয়াল আলা, যখন রুকুতে থাকি তখন বলি সুবহানা রব্বিয়াল আজিম। এই কথাগুলোর অর্থ কি? এই কথাগুলোর অর্থ সাধারণত পরিবার থেকে আমাদেরকে কখনোই শেখানো হয় না। তো আজকের এই ভিডিওতে আমি এই কথাগুলোর অর্থ আপনাদেরকে বলবো এবং চমৎকার কিছু বিষয় আপনারা বুঝতে পারবেন এবং নামাজে ইনশাল্লাহ অনেক বেশি মনোযোগী হতে পারবেন। সো শুরু করি। নামাজটা আমরা শুরু করি আল্লাহু আকবার বলে। আল্লাহু আকবার বলে আমরা হাতটা বাঁধি। আল্লাহু আকবার এর মানে হচ্ছে হে আল্লাহ আপনি মহান, অর্থাৎ আল্লাহ মহান। এই কথা বলে নামাজের শুরু। তারপর আমরা সানা পড়ি সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুকা। এর অর্থ হলো হে আল্লাহ তুমি পাক পবিত্র, তোমার জন্যই সকল প্রশংসা। হে আল্লাহ তোমার নাম পবিত্র এবং বরকতময়, তোমার গৌরব অতি উচ্চ, তুমি ছাড়া অন্য কোনো উপাস্য নেই। এই কথাটা বলার পর আমরা আউযুবিল্লাহ বিসমিল্লাহ বলে সূরা ফাতিহা তার সাথে অন্য একটি সূরা পড়তে থাকি। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, অর্থাৎ আমি বিতাড়িত শয়তান থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করছি। বিসমিল্লাহির রহমানির রহিম, শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময় এবং অসীম দয়ালু। তারপর আমরা সূরা ফাতিহা পড়ি, সবাই জানি আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, অর্থাৎ সকল প্রশংসা আল্লাহর জন্যই যিনি সমগ্র বিশ্ব জগতের প্রতিপালক, আর রহমানির রহিম যিনি পরম করুণাময় অসীম দয়ালু। এভাবে আমরা সূরা ফাতিহা পড়ি, তারপর এর সাথে মিল করে অন্য একটি সূরা পড়ি এবং তারপর আমরা আবার আল্লাহু আকবার আল্লাহ মহান এই কথা বলে আমরা রুকুতে চলে যাই। যখন আমরা রুকুতে চলে যাই তখন আমরা আমাদের মস্তকটাকে অনেকটা অবনীত অবস্থায় রাখি, অর্থাৎ আল্লাহর সামনে নতি স্বীকার করি। তখন আমরা কি বলি? সুবহানা রব্বিয়াল আজিম, এই কথাটি আমরা 3 বার বলি। সুবহানা রব্বিয়াল আজিম এই কথাটির অর্থ কি? এই কথাটির অর্থ হলো আমি আমার মহান রবের পবিত্রতা ও প্রশংসা ঘোষণা করছি। সুবহানাল্লাহ, এই কথাটা আমরা 3 বার বলতে থাকি রুকুতে। এবং যখন আমরা রুকু থেকে উঠি তখন আমরা বলি সামিআল্লাহু লিমান হামিদা। সামিআল্লাহু লিমান হামিদা এই কথাটির অর্থ কি? এই কথাটির অর্থ হলো আল্লাহ ওই ব্যক্তির কথা শুনেন যে ব্যক্তি আল্লাহর প্রশংসা করে। সুবহানাল্লাহ। এবং এর সাথে সাথে আমরা পড়ি আল্লাহুম্মা রব্বানা লাকাল হামদ। এর অর্থ হলো হে আল্লাহ সকল প্রশংসা তো আপনার জন্যই। এরপরে আমরা আল্লাহু আকবার বলে আল্লাহ মহান এই কথা বলে আমরা সেজদায় চলে যাই। যখন আমরা সেজদায় যাই তখন আমাদের ফিলিংসটা সবচেয়ে সুন্দর হয়, অর্থাৎ আমরা খুব অনুভব করি যে আমি আল্লাহর দরবারে আল্লাহর কাছে মাথা নত করলাম। এবং ওই মুহূর্তে আমরা পড়ি সুবহানা রব্বিয়াল আলা,